ওমা, তরকারির মধ্যে এটা কি দিচ্ছ? এটা তো ধনে পাতা না। হ্যাঁ, আমি তো জানি এটা ধনে পাতা না, এটা থানকুনি পাতা। ধনে পাতার বদলে তুমি থানকুনি পাতা কেন দিচ্ছ? মনে নেই তোর পেট খারাপ হয়েছে তার জন্য আমি এখানে থানকুনি পাতা দিচ্ছি। প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা জিরে শুকনো কড়াইতে একদম তেলে নিয়েছি। এটার মধ্যে আমি একটা কিংবা দুটো কাঁচা লঙ্কা দেবো। এই রান্নাটা বেশি ঝাল হবে না। এবারে জল দিয়ে শিলেতে আমি এই মশলাটা বেটে নেব। অপরদিকে বেশ কিছুটা জ্যান্ত মাছ লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি এখানে সরষের তেল দিয়ে ভাজছি না, সাদা তেল দিয়েই ভাজছি। তোমরা সরষের তেল দিয়েও ভাজতে পারো। এখানে আমি বেশ কিছুটা আলু আর কাঁচকলা কেটে নিয়েছি। জিরা ফোড়ন দিয়ে কাঁচকলা আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলু আর কাঁচকলা ভালো করে ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে নেব। তারপরে ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে নেব। আচ্ছা, আমরা তো এখানে থানকুনি পাতা বলি, মানে আমাদের এখানে থানকুনি পাতা বলে। তোমাদের এই পাতাটাকে কি পাতা বলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। এবারে ভালো করে দেখো, আমি এই পাতাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পাতাটা তোমরা বেটেও দিতে পারো বা এমনি বেটেও খেতে পারো। এবারে যে জিরে আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। এবারে জল দিয়ে একদম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইদিকে কাঁচকলা আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছটাও দিয়ে দিলাম। ফুটে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে সেই স্বাদ।